ঈদযাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী মহাসড়কে ফিরেছে গতি, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে মানুষ, সময় মতো চলাচল করছে ট্রেন। এছাড়া ফেরি ও লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল থেকে ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে, কোথাও নেই কোনো যানজট। তবে সড়কে ভোগান্তি কমে গেলেও অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায়ের। মির্জাপুরে ভাড়া হিসেবে 200 টাকা, যেটা 100 টাকা ভাড়া, 50 টাকা ভাড়া, 500 ভাড়া 1500। ঈদের আগের দিন অনেকটাই ফাঁকা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক মহাসড়ক। যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই প্রিয়জনের কাছে ফিরছেন যাত্রীরা। ফাঁকা নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক, দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। আমি রাস্তাঘাট মোটামুটি ফ্রি পেয়েছি, তো আমি যাচ্ছি কিশোরগঞ্জ। দেখেন পরবর্তী রাস্তাঘাট কি অবস্থা হয় না হয় যা বলতে পারি না। সরকারি চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। স্বাভাবিক গতিতে যানবাহন চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সকাল থেকে কুমিল্লা সিলেট, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা চাঁদপুর রুটে কোনো যানজট দেখা যায়নি। যানবাহন খুবই ভালো, কোনো যানজট নাই। ঢাকা থেকে রওনা দিয়েছি, মহাসড়কে আমাদের যানজট ছিল না। এদিকে শেষ মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় খুশি যাত্রীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা তা দেখতে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী। কোনো ভোগান্তি নেই, অনলাইনে টিকিট কাছে খুব সুন্দরভাবে কাটতে পারছি। ব্যাপারটি অব্যবস্থানে রয়েছে দেখে সেই সুযোগটা নিচ্ছে। আমরা সিস্টেমকে ডেভেলপ করতে বলছি যাতে কোনো সুযোগ না থাকে টিকিট কালোবাজারি করার বা টিকিট নিয়ে কোনো দুর্নীতি করার। ঈদযাত্রার শেষ দিনে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও ফাঁকা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট, ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীর লঞ্চ ঘাটে ফিরছেন রাজধানী থেকে আসা ঘরমুখ মানুষেরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।